অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সলিল সমাধি হয়েছে গোপালগঞ্জের ৩ যুবকের। আপনজন হারিয়ে নির্বাক পরিবারগুলো দ্রুত মরদেহ দেশে আনার পাশাপাশি দালাল চক্রের শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের বাসিন্দা রফিকুল। বাবা মাকে হারিয়ে শৈশব কেটেছে চাচার কাছে। সেই পরিবারের সচ্ছলতা ফেরাতে ভিটে বাড়ি বিক্রি করে দালাল ধরে পাড়ি জমিয়েছিলেন ইতালির পথে, কিন্তু ভাগ্য থেমে যায় লিবিয়ার ভূমধ্যসাগরে। নৌকাডুবিতে মারা যান রফিকুল। আমার ভাইদের আইনা দেন স্যার, আপনারা সবাই আমার ভাইদের আইনা দেন। ওরা কই কি আমার ভাই এখনো বাচ্চা আছে, ছবি দিয়ে আছে, মরে গেছে, এখনো বাচ্চা আছে। একটা ভাগ্নি আছে ছোট, আর একটা ভাগ্নি আছে বিয়ের যোগ্য। এটা পয়সা আমরা ফেরত চাই, রমগোল লাশটা ফেরত চাই। একই অবস্থা মকসুদপুরের সাত্তার খন্দকার ও আরাফসান ইসলাম আশিকের পরিবারের। এনজিও ও আত্মীয় স্বজন থেকে ঋণ করে 17 লাখ টাকা তুলে দেন শ্রীজিতপুর গ্রামের বাবু হাওলাদারের কাছে। এখন আপনজন হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। আমার স্বামীর আটকাই রেখে গোপনে গোপনে ফোন দিয়া টাকা দিবা নাই মাইর হেলাবো। স্বামীর জ্বালা সন্তান গোমহের দিক চাইয়া সুদি কইরা টাকা এনে দেয় আবার 5.5 লাখ। 24 তারিখে বললো যারা গেমের কথা বললে আমরা নিয়ে যাইতেছি, কি করবে জানি না। আমার দাবি তোমার সাইরা দিয়ে বাবু আলাদারের মারফতে দিয়েছিলাম 17 লাখ টাকা কন্টাকে। এরপরে নিয়ে সাই মানসিক নির্যাতন করিয়ে আর মনে করেন যে এই অবস্থা করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এটা হচ্ছে সত্যতা পেয়েছি আমরা, লিখিতভাবে প্রতিবেদন পেয়েছি ইউনিয়ন পরিষদ থেকে। দালালদের দমন করার নিয়ম সবসময়ই, নতুন করে কিছু না, তবে এই ঘটনার কারণে হয়তো আরেকটু আমরা জোর দিয়ে চেষ্টা করব। শিগগিরই মরদেহ দেশে আনার পাশাপাশি দালাল চক্রের শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।